इंडिया वर्सेस साउथ अफ्रीका वनडे सीरीजे भारतेर शक्तिशाली प्लेइंग 11 की होते पारे এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো ভিডিও ক্লাস অবধি দেখতে থাকো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে ফলো আর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক শেয়ারও করে দেবে। তো চলো ভিডিওটাকে শুরু করি। ভারত আর সাউথ আফ্রিকার মধ্যে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ 30 নভেম্বর থেকেই শুরু হচ্ছে এবং ভারতীয় দল আজকে 15 মেম্বার স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। তো সেই 15 জন প্লেয়ারদের মধ্যে আমি একটা শক্তিশালী প্লেইং 11 তোমাদেরকে বানিয়ে দেখাবো। তো চলো তোমাদেরকে এক এক করে জানিয়ে দিচ্ছি কোন কোন প্লেয়ার সুযোগ পেতে পারে ভারতের প্লেইং 11 এ প্রথম ম্যাচের জন্য ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচে। এক নম্বরে হচ্ছে রোহিত শর্মা, 2 নম্বরে হচ্ছে এসএসবি জয়সওয়াল। শুভমান গিল আগে রোহিত শর্মার সাথে ওপেন করতো কিন্তু শুভমান গিলের চোট হয়েছে, সে এই সিরিজে নেই। তো আমার মনে হয় রোহিত শর্মার সাথে এসএসবি জয়সওয়ালই ওপেন করতে পারে। এদের মধ্যে লেফট রাইট কম্বিনেশনও কিন্তু হয়ে যাচ্ছে এবং এসএসবি জয়সওয়াল কত সুন্দর একটা প্লেয়ার, তোমরা তো নিজেই জানো, দারুণ ক্রিকেট খেলে সে এবং ওয়ানডে টি20 টেস্ট তিনও ফরম্যাটের সে প্লেয়ার। কিন্তু আনফর্চুনেটলি ভাবে সে একটা ক্রিকেটই খেলছে, যে ক্রিকেটটা হচ্ছে টেস্ট ক্রিকেট, এবং টি20 আর ওয়ানডে ক্রিকেটে সে সুযোগ পাচ্ছে না। তো শুভমান গিল যেহেতু চোট হয়ে গিয়েছে তো এসএসবি জয়সওয়ালের জন্য অনেক বড় একটা সুযোগ এবং রোহিত শর্মার সাথে এসএসবি জয়সওয়ালই আমার মনে হয় ওপেন করতে পারে ভারতীয় দল থেকে। 3 নম্বরে বিরাট কোহলি খেলবে। বিরাট কোহলিকে তো কিছু বলার দরকার নেই, সে অবশ্যই 100% খেলবে 3 নম্বরে। 4 নম্বরের জায়গাটা খুবই ইম্পর্টেন্ট, শ্রেয়াস আয়ার আগে খেলতো কিন্তু শ্রেয়াস আয়ার যেহেতু এই সিরিজে নেই, চোটের জন্য সে বাইরে আছে, রুলড আউট হয়ে আছে। তো 4 নম্বরের জায়গাতে 2-3টে প্লেয়ার আছে। তো আমি সব থেকে বেস্ট হিসেবে নিয়েছি ঋতুরাজ গায়কোয়াড়কে। ঋতুরাজ গায়কোয়াড় ভারতের দলের সুযোগ পেয়েছে, সে দারুণ ফর্মেও আছে এখন এবং ইন্ডিয়া আর সাউথ আফ্রিকার এর মধ্যে কয়েকদিন আগেই সিরিজ হলো এবং সেখানে একটা ম্যাচে ঋতুরাজ গায়কোয়াড় সেঞ্চুরিও করেছে। তো স্পিন বলারদের বিপক্ষে ঋতুরাজ গায়কোয়াড় দারুণ ক্রিকেট খেলে এবং মিডিল অর্ডারে যেহেতু একটা টেকনিক্যাল ব্যাটসম্যান লাগবে তো ঋতুরাজ গায়কোয়াড় আমার মনে হয় পারফেক্ট হতে পারে। তার কাছে দারুণ টেকনিকও আছে, স্পিন বলারদের সে ভালোও খেলে। তো ঋতুরাজ গায়কোয়াড় আমার মনে হয় পারফেক্ট হতে পারে 4 নম্বরের জন্য। ঋষভ পন্ত আছে, তিলক বার্মাও আছে, কিন্তু এই দুজনের থেকেও কিন্তু আমি ঋতুরাজ গায়কোয়াড়কে এগিয়ে রাখছি। 4 নম্বরের জায়গাতে আমি ঋতুরাজ গায়কোয়াড়কে কিন্তু রাখছি তার টেকনিক দেখে এবং সে ফর্মেও আছে। তো তাই জন্যই 4 নম্বরের জায়গাটা ঋতুরাজ গায়কোয়াড়কে দেওয়া উচিত এবং আমার মনে হয় দিতে পারে ভারতের দল প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে। 5 নম্বরে কেএল রাহুল খেলতে পারে। কেএল রাহুল ক্যাপ্টেন্সিও করছে এবং উইকেট কিপারও আমার মনে হয় করতে পারে কেএল রাহুল, কেননা ওয়ানডে ক্রিকেটে উইকেট কিপার সব দিনই সে করে আসছে 2023 সালের পর থেকে। তো কেএল রাহুল উইকেট কিপারও করতে পারে এবং ক্যাপ্টেন্সি তো করবেই, এই সিরিজে তাকে ক্যাপ্টেন করা হয়েছে, ঠিক আছে। তো কেএল রাহুল 5 নম্বর। 6 নম্বরে খেলতে পারে নীতিশ কুমার রেড্ডি। নীতিশ কুমার রেড্ডি সুযোগ পেতে পারে কেননা সে বোলিংও করতে পারে, ব্যাটিংও করতে পারে। হার্দিক পান্ডিয়ার মতো সে একদম প্লেয়ার, কেননা হার্দিক পান্ডিয়াকে এই সিরিজে রাখা হয়নি। ওয়ানডে ক্রিকেটে হার্দিক পান্ডিয়াকে এখন খেলাচ্ছে না কেননা টি20 বিশ্বকাপ আছে 2 মাস পরে। তো টি20 বিশ্বকাপটা অনেক ইম্পর্টেন্ট ভারতের দলের জন্য। তো ওয়ানডে ক্রিকেট খেলাতে গিয়ে যদি হার্দিক পান্ডিয়ার কোনো সমস্যা হয়ে যায় চোটের, তো ভারতীয় দলের জন্য অনেক বড় ঝাটকা হতে পারে। তো তাই জন্যই হার্দিক পান্ডিয়াকে বাঁচিয়ে রাখছে ভারতের দল এবং তাই জন্যই তাকে ওয়ানডে সিরিজটা খেলাচ্ছে না। তো হার্দিক পান্ডিয়ার জায়গাতে কিন্তু নীতিশ কুমার রেড্ডি একটা পারফেক্ট রিপ্লেসমেন্ট এবং তাই জন্যই 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে আমার মনে হয় খেলানো উচিত এবং ভারতের দল খেলাতে পারে 6 নম্বরে নীতিশ কুমার রেড্ডিকে। 7 নম্বরে রবীন্দ্র জাদেজাকে খেলাতে পারে। রবীন্দ্র জাদেজাও অসাধারণ অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করে। তো 7 নম্বরে রবীন্দ্র জাদেজা। 8 নম্বরে খেলতে পারে ওয়াশিংটন সুন্দর। ওয়াশিংটন সুন্দরও দুর্দান্ত একটা অলরাউন্ডার, বোলিং ব্যাটিং দুটোই করছে, দারুণ ফর্মে আছে এখন ওয়াশিংটন সুন্দর। তো 8 নম্বরের জায়গাটা ওয়াশিংটন সুন্দরকে হয়তো দিতে পারে ভারতীয় দল এবং গৌতম গম্ভীরের কিন্তু পছন্দের প্লেয়ার ওয়াশিংটন সুন্দর। তো তাই জন্যই ওয়াশিংটন সুন্দরকে আমার মনে হয় খেলাবে ভারতীয় দল এবং 8 নম্বরে তাকে দিতে পারে জায়গা। 9 নম্বরে খেলতে পারে কুলদীপ যাদব। 10 নম্বরে খেলতে পারে আশদীপ সিং এবং 11 নম্বরে খেলতে পারে প্রসিদ্ধ কৃষ্ণা। তো 6টা বোলিং অপশন এই দলটাতে হয়ে যাচ্ছে। 3টে একদম প্রপার বোলার, একটা হচ্ছে প্রসিদ্ধ কৃষ্ণা, আশদীপ সিং, কুলদীপ যাদব, এই 3টা হচ্ছে প্রপার বোলার, ঠিক আছে, এবং 3টে অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর এবং নীতিশ কুমার রেড্ডি। তো 3টে অলরাউন্ডার এবং 3টে প্রপার বোলার এবং 6টা বোলিং অপশন এবং ব্যাটিংও কিন্তু 8 নম্বর অবধি হয়ে যাচ্ছে এই দলটাতে। তো এই দলটা আমার মনে হয় পারফেক্ট, লম্বা ব্যাটিংও হচ্ছে এবং বোলিং এর দিক দিয়েও কিন্তু দারুণ হচ্ছে, অসাধারণ হচ্ছে এই প্লেইং 11টা। তো এই প্লেইং 11টা নিয়ে মনে হয় ভারতের দল 30 নভেম্বর যে সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচ খেলবে সেই ম্যাচটাতে হয়তো এই প্লেইং 11টা ভারত খেলাতে পারে। তো তোমাদের কি মনে হয় এই প্লেইং 11টা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।